ছেঁড়া জুতো থেকে বিশ্বকাপের মঞ্চে জিম্বাবুয়ের স্বপ্নযাত্রার নায়ক কি বলছেন? 5 বছর আগের একটি ছবি এখনও ক্রিকেট দুনিয়ায় ভাইরাল। রানবাল নিজের ছেঁড়া জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। স্পন্সর চাইছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটার অথচ জুতো ছেঁড়া। ভাবা যায়, কিন্তু তখন জিম্বাবুয়ে ক্রিকেটের অবস্থা ছিল সেই জুতোর মতোই শতছিন্ন। না ছিল অর্থ, না ছিল স্থিরতা, না ছিল মর্যাদা। বোর্ডে অস্থিরতা, খেলোয়াড়দের অনিশ্চয়তা, সব মিলিয়ে অন্ধকার সময়। আর আজ 5 বছর পর সে জিম্বাবুয়ে দাঁড়িয়ে আছে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ। বড় বড় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা দেখিয়ে দিয়েছে ওরা ফিরছে। এই বদলের শুরুটা কোথায়? বার্ল জানিয়েছেন, যখন জাস্টিন স্যামস কোচ হিসেবে দায়িত্ব নেন তখনই বদলের হাওয়া লাগে। তিনি একটা বোর্ডে লিখে দেন একটাই লক্ষ্য, ওয়ার্ল্ড কাপ সুপার 8। শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, সেই স্বপ্নের সামনে ছিল দুটো বড় প্রাচীর। এক, কেনিয়ার আঞ্চলিক কোয়ালিফায়ার। 2, নিজেদের দেশের আফ্রিকান কোয়ালিফায়ার। আর জিম্বাবুয়ে সব ম্যাচ জিতে দেখিয়ে দিল ওরা সিরিয়াস। বাল স্বীকার করেছেন, হ্যাঁ, আমরা একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ক্রিকেটে যেমন খারাপ সময় আসে তেমন ভালো সময়ও আসে। খারাপ সময় থেকে শিক্ষা নিয়েছে দল, নিজেদের সেরাটা দিয়েছে। প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপের আগে কি ভেবেছিলেন এতদূর যাবেন? বার্লের উত্তর পরিষ্কার, কেন নয়। এই আত্মবিশ্বাসটাই সব বদলে দিয়েছে। দেশের মানুষ স্বপ্ন দেখেছে, ড্রেসিং রুমে বিশ্বাস ছিল আমরা পারবো। এই বিশ্বাস তাদের সুপার 8-এ নিয়ে গেছে। এখানেই শেষ না, সামনে আরও বড় মঞ্চ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে মিলেই আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। বার্ল মনে করে দিয়েছেন 2003 সালের কথা, তখনও তাদের দেশে বিশ্বকাপ আয়োজন করেছিল। সুপার 6 পর্যন্ত গিয়েছিল তারা। ঘরের মাঠে খেললে বাড়তি সুবিধা থাকেই, সমর্থকরা হয়ে ওঠে 12 ম্যান। চেনা উইকেট, চেনা আবহাওয়া, গ্যালারির গর্জন, এই সব কিছু মিলেই তৈরি হয় আলাদা শক্তি। যেমন ভারতে বিশ্বকাপ হলে ভারত কিছুটা সুবিধা পায়, তেমনই হবে জিম্বাবুয়ের ক্ষেত্রেও। এবার একটু পেছনে ফিরে যায়। একসময় জিম্বাবুয়ের ক্রিকেট মানেই ছিল সম্মান, তারপর এলো পতন। আর এখন রানওয়াল দেখছেন পুনর্জন্ম, দেখছেন নবজাগরণ। তিনি যেন 20 বছর আগের সেই গৌরবময় সময়ে ফিরতে চাইছেন। আর এই পুরো যাত্রার প্রেরণা টি-20 বিশ্বকাপ। একটা ছেঁড়া জুতোর পোস্ট থেকেই শুরু, আজ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার প্রত্যাবর্তন। ক্রিকেটে গল্প এমনই হয়, কখনো অন্ধকার, কখনো আলো। কিন্তু যারা স্বপ্ন দেখা বন্ধ করে না, ইতিহাস শেষ পর্যন্ত তাদের দিকে হাসে। আপনি কি মনে করেন, জিম্বাবুয়ে কি সত্যিই ফিরে আসছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন। আর এরকম ক্রিকেটের নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।